সকালবেলা ঘুম থেকে উঠে বলতেছে স্বামী, ও বউ, মুখে তো রুচি নাই, দুপুরে কি রান্না করবা? আমি বললাম চিন্তা করো না, তোমার মুখে রুচি ফিরে আনার জন্য একটা রান্না করব, তুমি শুধু খাবা আর খাবা। তো যে বলা সেই কাজ। আসসালামু আলাইকুম। একটা কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, 3টা শুকনা মরিচ, 2 পিস আদা কাটা আর 3 পিস রসুন, আর দিয়ে দিলাম হচ্ছে শুকনা মরিচ, দিয়ে ভালো করে এখন নেড়ে নিব। আর দিয়ে দিলাম হচ্ছে 4-5টা মেথি। তো মেথি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তারপরে পাটা পুতায় বেটে নিব। তো এখন ভালো করে বেটে নিব। এখানে হচ্ছে আদা আর হচ্ছে মেথি, মরিচ আর রসুন ভালো করে তেলে পেঁয়াজ সহ এখন ভালো করে বেটে নিলাম। তারপরে এখন ওই তেলেই এখন মাছগুলো ভেজে নিব। এখানে হচ্ছে ময় মশলা দিয়ে পাবদা মাছগুলো আগে মাখিয়ে রাখা হয়েছিল, তো ওই ভাজা তেলেই আমি এখন মাছগুলা ভেজে নিব। তো এদিকে হচ্ছে মশলাটাও বাটা শেষ হয়ে গেল আমার। তো মশলাগুলো দেখেন, আর মশলা যা একটা ফ্লেভার বাইর হয়েছিল কি বলবো, মনে হচ্ছিল এটা দিয়ে ভাত খেয়ে নিই। তো এই তো এখন আমি মাছগুলো একটু উল্টে দিচ্ছি। মাছগুলো ভেঙে গেল তাও কোনো সমস্যা নাই, তরকারির স্বাদ কিন্তু থাকবেই। তো মাছগুলো ভালো করে উল্টিয়ে নিব। আর এদিকে হচ্ছে এখন একটা পাতিল নিলাম। পাতিলের ভিতরে এখন পরিমাণ মতো দিব হচ্ছে তেল, তারপরে দিয়ে দিব কাটা পেঁয়াজটা একটু দিয়ে নেড়ে চেড়ে দিব। আর ডিপ ফ্রিজে আগে থেকে আমার টমেটো রাখা আছে, তো এখান থেকে আমি একটু টমেটো বাইর করে নিয়েছি। তো এখানে আমি টমেটো দিয়ে দিব। আর টমেটোগুলো আমি সারা বছরের জন্য অনেক সস্তায় পাইছি, তাই ডিপ ফ্রিজে রেখে দিছি সারা বছর খাওয়ার জন্য। তো এখান থেকে টমেটো দিলাম, আর হচ্ছে মশলাটা যে বাটলাম ওই মশলাটা দিয়ে দিলাম। আর এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ আর জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম হচ্ছে মরিচ, কারণ মরিচ তো আগেই বাটা আছে, তো আমি একটু ঝাল কম দিলাম। তারপর এখন একটু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন মশলাটা ভালো করে কষানোর জন্য একটু ঢাকনা দিয়ে দিলাম। এখন মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে উপর দিয়ে দেখলাম তেল উঠে গেছে। এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। আর মশলা থেকে কিন্তু অনেক দারুণ একটা ফ্লেভার আসছে, খুবই অসাধারণ একটা ফ্লেভার। তো এখন আমি মশলাটা ভালোভাবে কষানোর পরে মাছ দিয়ে দিব, যেহেতু তেল ভাসতেছে মশলার উপরে আর মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। তো সবগুলা মাছ এখন দিয়ে নেড়ে চেড়ে হালকা করে নাড়বো, কারণ মাছগুলো কিন্তু এমনিই অনেক নরম পাবদা মাছ। তো আমি আবার একটু ভেজে নিছি, আমরা একটু মাছ ভেজে খাইতে পছন্দ করি। তো পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলাম। ব্যাস, এত সুন্দর হয়েছে রান্না, আমার জামাই খেয়ে তো ফিদা হয়ে গেছে, বলছে ও বউ আবার কবে রান্না করে আমাকে দিবা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।